আপনি তো এই এলাকার বাসিন্দা না? জি। যে এই এলাকায় তো বড় হইছেন, এই হ্যাঁ। এলাকায় আপনার জন্ম হইছে। তো এই ব্রিজ সম্বন্ধে কি জানেন? ব্রিটিশ সম্বন্ধে জানি যে ১,০০০ বছর হয়ে গেছে গা। আচ্ছা, আচ্ছা। এবং এগুলি মুঘল সম্রাটেরও আগের। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মুঘল সম্রাটেরও আগে। আগের। পানাম ব্রিজ বা পোলগাটা ব্রিজ আর গাইবি ব্রিজ এবং জিনেরা তৈরি করেছে এক রাতে। আমরা যেই নামই বলি না কেন, আজকে এই ব্রিজ কিভাবে তৈরি করা হয়েছে এই এলাকাবাসীর মুখ থেকে আমরা জানব। আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি সারপ্রাইজ ভিউতে। আমি রয়েছি সুলেমান গাজী আকাশ আপনাদের সাথে। আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জের একটি পুরাতন ব্রিজ দেখাতে। এই সেতুটি অনেক পুরনো। এটি গাইবি সেতু। আমরা সেতুটির খুঁজে আসছি। দেখি আমরা সেতুটি আপনাদেরকে দেখাতে পারি কিনা। চলুন তাহলে দেখি সেতুটির অবস্থান কোথায়। আচ্ছা চাচা, এই সেতুটা কোন দিকে? বাবা ওই সামনে। সামনে না, এদিকটাতে না? হ্যাঁ। জি। ওই যে ব্রিজটা, হ্যাঁ, ব্রিজটা। পুরানো ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজটি অনেক পুরনো। কথিত আছে এই ব্রিজটি এক রাতে তৈরি হয়েছে। এটি জিনেরা তৈরি করেছে। অবশেষে আমরা দেখতে পেলাম এই সেতুটি। এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা আছে তাদেরকে জিজ্ঞেস করব যে এটার আসলে প্রকৃত যেই হিস্ট্রি সেটি কি। এই সেই গাইবি সেতু। এটি সেই পুরনো সেতু। অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই সেতুটির অবস্থান পেয়েছি। এখন এই সেতুটির উপরে আমি দাঁড়িয়ে আছি। এটি বেশি বড় না, কিন্তু রাস্তা থেকে বেশ উঁচু এবং একদিক থেকে উপরের দিকে চলে গেছে, আবার আরেক দিকে একদম ঢালু হয়ে নেমে গেছে। সেতুটি অন্যান্য সেতু থেকে একটু ভিন্ন রকমের। আপনাদেরকে এই সেতুটি ঘুরে ঘুরে দেখাবো। চলুন তাহলে সেতুটি আমরা দেখি। অন্যান্য ব্রিজ থেকে এই ব্রিজটি একদমই ব্যতিক্রম। ধনুক আকৃতির পোলগাটা ব্রিজটির দৈর্ঘ্য 52.42 মিটার। 3টি খিলান বিশিষ্ট এই সেতুটি 876 বছর আগের ব্রিজ। বাংলাদেশের বেশ কিছু পুরাকৃতির এটি একটি। জনশ্রুতি আছে 1000 বছরেরও পুরনো। আপনি তো এই এলাকার বাসিন্দা না? জি। যে এই এলাকায় তো বড় হইছেন, এই এলাকায় আপনার জন্ম হইছে। তো এই ব্রিজ সম্বন্ধে কি জানেন? ব্রিটিশ সম্বন্ধে জানি যে ১,০০০ বছর হয়ে গেছে গা। আচ্ছা, আচ্ছা। এবং এগুলি মুঘল সম্রাটেরও আগের। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মুঘল সম্রাটেরও আগে। আগের। হ্যাঁ। যে এটা ধরেন এই বড় রাজারা ছিল, হুম, হুম। তারা এই ভিতরে মেরামত করছে। এই ব্রিজটা ছিল অর্ধেক। আচ্ছা, আচ্ছা। আর ওর মাঝখানে ছিল ৩টা সিঁড়ির মতন বসার জন্য। হুম, হুম, হুম। এরপরে ওই ঢাকা তুমি অর্ডার এলো, কাজ পাইলো এবং ওই হ্যাঁ ওই যে ৪-৫ জন আর কি একবার কাজ করতো, মানে এটা কাজ করতো। আচ্ছা, মানে লোকমুখে শোনা যায় যে এটি নাকি একদিনে তৈরি হইছে, গাইবীভাবে জিনেরা তৈরি করছে। এই এগুলো সব বোকা, এগুলি কিছু না, এটি কিছু না, না? কিছুই না। একমাত্র জানি যে আপনার এই ব্রিজ সমাজে তালতলার মুখে, ওই যে তালতলার মুখের খালটা, হুম, হুম। ওইখানে একটা এরকম ব্রিজ তুলে ছিল। একটা সোমবার মতন হইনে উঠছিল, এখানে বড় একটা সোমবার উঠছিল। কি ছিল? সোমবার সোমবার। পায়ার মতন। পানাম ব্রিজ বা পোলগাটা ব্রিজ আর গাইবি ব্রিজ এবং জিনেরা তৈরি করেছে এক রাতে। আমরা যেই নামই বলি না কেন, আজকে এই ব্রিজ কিভাবে তৈরি করা হয়েছে এই এলাকাবাসীর মুখ থেকে আমরা জানবো। অ্যাকচুয়ালি জিনেরা তৈরি করেছে নাকি এগুলা অনেক আগেই তৈরি হয়েছিল এই
সেতুটি। এখন কথা বলছি এই ব্রিজ সম্বন্ধে। এখানকার এই ব্রিজের কাছে তাদের স্থানীয় বাসিন্দা উনি মুরব্বী। তো এই ব্রিজ সম্বন্ধে যদি মুরব্বী আমাদেরকে যদি কিছু বলতেন। ব্রিটিশ সম্বন্ধে এটা আপনার এই 1000 বছর এটা বর্ষ হয়েছে। আচ্ছা, এটা ওই ইসাকার আমলের বর্ষ এই এই এটা ব্রিজটা? তৈরি হয়েছে। হ্যাঁ, হুম। ইসাকার আমলের এই ওখানকার না এটা আরো এটা এই বইটা ছিল অর্ধেক হুম হুম। এই উত্তর সাইডে ছিল, আচ্ছা আচ্ছা আর দক্ষিণ সাইড পরে এটা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা। পরে এই দক্ষিণ সাইড এই ওয়াল সহ হুম হুম। পরে এইটা ওই জাদুঘর থেকে হুম। এটা নির্মাণ করছে। আচ্ছা হ্যাঁ, ওই সময় এইটা নির্মাণ করে হ্যাগাতে আছে এইটা এরা ওই বাংলা বাংলা সব নির্মাণ করাইয়া আচ্ছা আচ্ছা। ঠিক করে। তো অনেকে তো বলে এটা ওই গাইবি সেতু। গাইবে ওই যে ওই আমলের মানুষটা এখন নাই, নাই। আচ্ছা এখন এই আমলের মানুষটা তো দেখে নাই, জানে না এলিয়ে কয় গাইবি, আচ্ছা আচ্ছা। বুঝছেন? এলিয়ে কয় গাইবি, আসলে এটা গাইবি ওঠে না। এটা গাইবি না, এটা হলো এটা উঠেছে। যে সময় এটা অর্ধেকটা তৈরি হয়েছে দক্ষিণ দ্বারের সাইড, ওই সময় আমি পুলিশে কাজ করছি। এই পোলে কাজ করছেন আপনি? আমি নিজে আমরা সমান্য হই না 4-5 জন ছিলাম, এরা আমাকে লইয়া দিয়েছে ওই জাদুঘর থেকে যারা কাজ করাইছে। মানে পরবর্তী যে যখন কাজ করছে হ্যাঁ, এটা যখন মানে সংস্কার করছে হ্যাঁ, তখন হ্যাঁ, আপনাদেরকে পরে- দিয়ে পরবর্তীতে। করাইছে। অর্ধেক মাঝখান দিয়ে একটা আছে ওয়াল, হুম হুম। এটা ছোট আগে অল্প চাপিটা ছিল, আচ্ছা আচ্ছা। পরে পাস করছে। এটা তো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে আছে এই ব্রিজটা এখন। তো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের লোক আসে হ্যাঁ আসে। আসে না? হুম। আপনি সে জিজ্ঞেস করে না যে হ্যাঁ, কেউ? জিজ্ঞেস করে। ধারণা করা হয় সম্রাট আওরঙ্গজেবের আমলেরও আগে এই ব্রিজটি নির্মাণ করা হয়। তখন বাংলার সুবেদার মীর জুমরা এই অঞ্চলের তথা বাংলার শাসনকর্তা ছিলেন। ব্রিজটি বিক্রমপুর, মুক্তারপুর, পোলঘাটা স্থানে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। এটি অনেকে পানাম ব্রিজ নামেও চিনে থাকে। এই এলাকায় বেশিরভাগ মানুষ পানাম ব্রিজ বলেই ডাকেন। তো ব্রিজটির অবস্থা, বর্তমান অবস্থা দেখেন এখানে। এই ব্রিজটি আসলে চুন, শুকরি এবং ইট দিয়ে তৈরি। এই ইটগুলো একদম অনেক পুরনো, বুঝেই যাচ্ছে এটি বর্তমান ইট না। ব্রিজটির বর্তমান অবস্থা এরকম। ব্রিজটি উপরের দিকটা একদম ক্ষয়ে গেছে, ইট অলরেডি এখান থেকে পড়ে গেছে, ভেঙে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এফবি থেকে দেখবেন তারা ফলো করে দিবেন। আপনার নাম কি? আমার নাম মিজানুর রহমান। আপনি তো এই এলাকার আমি এই অধিবাসী। এলাকার অধিবাসী। হ্যাঁ জি। এই ব্রিজ সম্বন্ধে যদি আমাদেরকে জানাতেন। আসলে ব্রিজটা মানুষে অনেকে বলে যেটা জিনে তৈরি করছে। আসলে আমরা ওরকম কিছু পাই নাই। আমরা তো এখানে বসবাস করি, আমাদের বাপ দাদারা এখানে হয়েছে, কিন্তু তারা এখনো বলে নাই যেটা জিনে তৈরি। অনেকে বলে থাকে, কিন্তু আসলে এটা সঠিক না। আচ্ছা, এটা যে সময় তৈরি হয়েছে ওই সময় লোকজন নাই, তো এই জন্য এরা বলে জিনের তৈরি না, তো গাইবি হয়েছে এরকম একটা আর কি বলে। তারপরে মনে করেন ওইটা আসলে ঠিক না, এটা মানুষই তৈরি করছে। কিন্তু এখানে ইট বালু নাই, সুরকি আর হইলো আপনার কি করে চুন দেওয়া তৈরি, ছোট ছোট ইট দেওয়া তৈরি। এটা অর্ধেক ছিল আর অর্ধেক বাড়ানো হয়েছে দক্ষিণ সাইডে। এই সময় আমরা ছোট, আমার বাপ দাদারা বাপ চাচারা কাজ করছে, আমরা দেখছি আমাকে নিজেরা। আর আরেকটা জিনিস হলো এই পোলটার নিচে আমরা যখন এটা মাছ ধরার জন্য 1 সপ্তাহ আগে হেঁচছিলাম, পানিটা হেঁচছি ও যে বান আছে এখনো, দেখানো বান আছে, ওই সাইডে বান আছে, হেঁচছি। হেঁচার পরে আমাদের একটা ওইখানে নজর আসলো, নিচে তলায় মানে ভেঙে গেছে পুরা। পরে নিচে একদম ইট খসে গেছে না? ইট খসে গেছে। পিলার, এই যে দক্ষিণ সাইডের ওই পিলারটা, এই পিলারটা ওই পিলারটা দুনো সাইড, 4 সাইডের কোনো তলায় মাটি নাই, আর 3-4 ফুট পরিমাণ ভেঙে গেছে। এটা যদি কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ, যদি হেরা যদি আইসা এটা রিপেয়ার না করে, এটা যে কোনো সময় ভেঙে যাবে। কেন এখান থেকে ট্রাক যায়, বড় বড় যানবাহন যায়, যে সময় ভেঙে গেলে আমাদের দর্শকের পাবলিকের অসুবিধা হবে, মানুষের ক্ষয়ক্ষতি হবে, এটি আমাদের একটা রিকোয়েস্ট কর্তৃপক্ষের কাছে, যাতে আইসা দ্রুত এটা সমাধান করে। এটা ওই যে ভাঙতে অনেক ভেঙে ফেলেছে, আপনি একটু দেখেন, ভেঙে ফেলাইছে, আরো ভাঙলে হয়তো যে কোনো সময় এটা পড়ে যাবো। কারণ এটা তো রেলিংটা তো আপনার এটা একটা টানার মতো, একটা সাপোর্টের মতো, যদি ভেঙে ফেলে ওটা অটোমেটিক ডাউন হয়ে পড়ে যাবো। এটাই আমার দাবি কর্তৃপক্ষের কাছে। এই
যত দ্রুত সম্ভব হয় এই জিনিসটা যে করে। এই ব্রিজটি অনেক পুরনো এবং অনেক ঐতিহ্য এই ব্রিজটি। বাংলাদেশে এর থেকে পুরনো ব্রিজ আছে কিনা আমার জানা নেই। তো এটি অনেক পুরনো, সেই মুঘল আমলেরও আগে এই ব্রিজটি করা হয়েছে। কারণ এই ব্রিজের সমসাময়িক কেউ এই বেঁচে নেই, তারাও এই এলাকার বাসিন্দা, তারা চাচ্ছে এই ব্রিজটি টিকে থাকুক এবং এটি সংস্কার করা হোক।